দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। দর্শক বন্ধুরা, আজকে আমরা শুনব রাধাষ্টমী ব্রতকথা। ব্রতফল: যে সকল রমণী এই ব্রতের অনুষ্ঠান করেন তাহাদের উপর শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকা পরিতুষ্ট হয়ে থাকেন। ব্রতকথা: একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকট উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, হে সনাতন শ্রীকৃষ্ণ, আমি আপনার সকল অবতারের কথা শ্রবণ করিয়াছি, এক্ষণে দয়া করিয়া মহাদেবী শ্রী রাধিকা অবতারের কথা বলুন। শ্রীকৃষ্ণ কহিলেন, হে দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সুতরাং আমি তোমায় তাহা বলিতেছি, শ্রবণ করো। এক সময় সূর্যদেব কঠোর তপস্যায় নিমগ্ন হয়েছিলেন। তাহার তপস্যা দেখিয়া ত্রিলোক স্তম্ভিত হয়ে গেল। দেবরাজ ইন্দ্র ভীত হইয়া আমার নিকট আগমন করিয়া সকল বিষয় বর্ণনা করিলেন। আমি তাহাকে বলিলাম, তোমার কোনো ভয় নেই, আমি সূর্যদেবকে তপস্যা হইতে ক্ষান্ত করিব। দেবরাজ আশ্বস্ত হইয়া গমন করিলেন। তখন আমি গরুর বাহনে আরোহণ করিয়া সূর্যদেবের নিকট গমন করিলাম। আমায় দেখিয়া সূর্যদেব আনন্দিত হইলেন। তিনি বলিলেন, হে ভগবান, আপনার দর্শনে আমার তপস্যা সফল হইল। আমি কহিলাম, হে দীনপতে, আপনি আমার পরম ভক্ত, আপনি আপনার অভিলিপ্সিত বর প্রার্থনা করুন। সূর্যদেব বলিলেন, হে ভগবান, আপনি আমাকে এই বর দিন যেন আমার একটি কন্যা জন্মগ্রহণ করে আর আপনিও তাহার বশীভূত থাকেন। তথাস্তু বলিয়া আমি বর দান করিলাম। তৎপরে সূর্যদেব বৃষভানু নাম ধারণ করিয়া ব্রজে বৈশ্যকুলে জন্মগ্রহণ করেন। তাহার পত্নীর নাম কীর্তিদা। তাহারা উভয়ে ভক্তিপরায়ণ ছিলেন। যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে মধ্যাহ্নে অভিজিৎ নামক শুভ মুহূর্তে শ্রী রাধিকা জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করিলে ব্রজবাসীগণ আনন্দে হরিদ্রাচূর্ণ ও তৈলাদি ক্ষেপণ সহকারে মহোৎসবে মত্ত হন। তাহারা সকলেই বৃষভানুর কন্যাকে দর্শন করিয়া আনন্দিত হইয়া সপত্নীক বৃষভানু রাজার প্রশংসা ও নবজাতক কন্যাকে আশীর্বাদ করিয়া বৃষভানু রাজা কর্তৃক সম্মানিত হইয়া নিজ নিজ গৃহে গমন করেন। কন্যার জন্ম উপলক্ষে বৃষভানু রাজা প্রচুর ধনরত্ন দান করেন। এইরূপে আবির্ভূত হইয়া শ্রী রাধা আমাকে প্রতিরূপে প্রাপ্ত হইবার নিমিত্তে সূর্য পূজায় নিযুক্ত হন। যদিও আমার সহিত তার ক্ষণকালের জন্য বিচ্ছেদ নেই, তথাপি তিনি আমায় মায়ায় মোহিত হইয়া অনেক দিবস পর্যন্ত আমার বিরাহ নলে দারুণ কষ্ট ভোগ করেন। দেবর্ষি বলিলেন, শ্রী রাধার আবির্ভাব শ্রবণ করিলাম, অতঃপর তাহার প্রসন্নতা লাভের উপায় বলুন। শ্রীকৃষ্ণ কহিলেন, শ্রী রাধিকার আবির্ভাব দিবসে বিবিধ উপহার দ্বারা তাহার ও তাহাদিগের সখীগণের বৃষভানু রাজার, কীর্তিদা জননীর, নন্দাদি গোপগণের ও যশোদাদি গোপীগণের পূজা করিয়া উপবাসী থাকিয়া পরদিবসে বৈষ্ণব সেবার পর পালন করিলে শ্রী রাধিকার সহিত আমিও প্রসন্ন হইয়া থাকি। শ্রী রাধিকা আমার পরম প্রেয়সী, যিনি ভক্তি সহকারে শ্রী রাধার নামের সহিত কৃষ্ণ নাম জপ করেন, তখন তাহার শ্রী রাধার পদযুগলে অকুণ্ঠ ভক্তি জন্মে। আমি তোমার নিকট এই গুহ্য ব্রতের কথা কীর্তন করিলাম। দেবর্ষি নারদ এই কথা শ্রবণ করিয়া আপনি উক্ত ব্রত আচরণ করিলেন এবং অপরকেও শিক্ষা প্রদান করিলেন। শ্রী রাধারানীর প্রণাম মন্ত্র: তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীম রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাম প্রণামামি হরিপ্রিয়ে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অথ রাধাষ্টমী ব্রত সমাপ্ত। দর্শক বন্ধুরা, যদি পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকথার সাথে থাকতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিন। আর এই পর্বটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। জয় রাধে।